তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ইয়ারের টেট ক্যান্ডিডেট রয়েছেন, বা আপনারা যারা ইতিমধ্যে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন, নিয়োগের জন্য ওয়েট করছেন, তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা। অর্থাৎ 2022-এর টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন, অর্থাৎ টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন, আগামীতে ইন্টারভিউ দেবেন তারা, তার সাথে সাথে 2023-এর যারা টেট ক্যান্ডিডেট রয়েছেন, পরবর্তীতে রেজাল্ট এবং নিয়োগের জন্য ওয়েট করছেন তারা, তার পাশাপাশি যারা 2025-এর নতুন টেটের জন্য ওয়েট করছেন, এই সকল প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা সপ্তাহের প্রথম দিন মে মাসের 5 তারিখের ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, আপনারা অলরেডি সকলেই জানেন আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় কেন গতি আসছে না, রাজ্যের ওবিসি মামলার জন্য। ওবিসি মামলাটাকে ইস্যু করে এই মুহূর্তে রাজ্য সরকার কোনো নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করছে না, কোনো নিয়োগের গতি আনা হচ্ছে না, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। তাই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা কম বেশি বুঝে গেছেন আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে গেলে ওবিসি মামলার নিষ্পত্তি বিশেষভাবে জরুরি। হ্যাঁ, সেই কারণেই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা কিন্তু ফোকাসে রেখেছেন রাজ্যের ওবিসি মামলাগুলিকে। হাইকোর্টে চলতে থাকা মামলার দিকেও নজরদারি রেখেছেন, আর সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলার দিকেও সকলেই কিন্তু নজরদারি রেখেছেন। হাইকোর্টে চলতে থাকা মামলা নিয়ে ইতিমধ্যে কিন্তু একটি নতুন জল্পনা তৈরি হয়েছে, আমরা সেটা সকলেই দেখেছি। অলরেডি বেশ কয়েকটি হিয়ারিং ডেট মিস হওয়ার পর এই মামলাটিকে নতুন করে গত মাসের শেষ মুহূর্তে আমরা দেখলাম মেনশন করানো হলো হাইকোর্টে, এবং মামলাটির হিয়ারিং ডেট চলতি মাসের প্রথম দিকেই পড়ার কথা ছিল। চলতি সপ্তাহে সেই হিয়ারিং ডেট পড়েছে বলে আমরা খবর কিন্তু আনঅফিসিয়ালিভাবে পেয়েছিলাম, যে ডেটটা ছিল 6 তারিখ। হ্যাঁ, আগামীকালকের ডেট, খবরটা আমরা অলরেডি পেয়েছিলাম। তবে এবার কিন্তু আগামীকালকে সত্যি মামলাটি উঠছে কিনা এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আজকে 5 তারিখ যেহেতু, আপনাদের একটি কনফার্মেশন দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখুন অন স্ক্রিনে একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সরাসরিভাবে বিষয়টা দেখুন, কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের মান্থলি কজ লিস্ট যেটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আগামীকালকে মামলাটি নতুন করে কিন্তু উঠতে চলেছে কোর্টে। দেখুন এই মামলাটি কিন্তু কোর্ট নাম্বার 2-তে রয়েছে ডিভিশন বেঞ্চে। আগামীকালকে দুপুর 2টার সময় মামলাটি কিন্তু কোর্টে উঠবে, সেরকমটাই উল্লেখ করা রয়েছে। অনারেবল জাস্টিসদের নাম এখানে উল্লেখ করা রয়েছে, সম্মানীয় বিচারপতিদের নাম উল্লেখ করা আছে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন 6/5/2025 তারিখ দুপুর 2টার সময় কিন্তু মামলাটি লিস্টেড হবে, মামলাটি উঠবে, এরকমটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এটা আপনাদেরকে বলতে চাইছি, সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন, বিষয়টাকে ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন যে 6/5/2025 তারিখ দুপুর 2টার সময় মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে। মামলাটা আগামীকালকে অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেট বা প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করবো আগামীকালকে হিয়ারিংয়ের দিকে একটু ফোকাস রাখবেন। আগামীকালকের হিয়ারিং থেকে বিশেষ কোনো নির্দেশিকা বা বিশেষ কোনো আপডেট আদৌ উঠে আসছে কিনা, রাজ্যকে কোনো সতর্কবার্তা বা কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে কিনা, নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে কিন্তু একটু দেখার চেষ্টা করবেন। আমরাও সেই বিষয়ের উপর নজরদারি রাখছি। বিশেষ কিছু ইনফরমেশন বা আপডেট যদি পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদের সাথে আমরা কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্ত, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই। আজকের ডেটে দাঁড়িয়ে শুধুমাত্র এই বিশেষ আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন।